বর্তমানে মহাকাশে বিরাজমান স্পেস স্যাটেলাইটগুলি আমাদের দৈনন্দিন জীবনের সাথে নিবিড়ভাবে যুক্ত। ওয়েদার রিপোর্ট থেকে শুরু করে এয়ার ট্রাফিক সিগন্যাল, টেলিকমিউনিকেশন, জিপিএস নেভিগেশন, টিভি সিগন্যাল, মোবাইল ইন্টারনেট, গুগল ম্যাপ, ওশনোগ্রাফি, মিলিটারি সার্ভাইলেন্স, আউটার স্পেস রিপোর্ট বা বিভিন্ন গ্রহের সম্বন্ধে খবর সব কিছুতেই দরকার পড়ে স্যাটেলাইটের। পৃথিবীর প্রথম স্যাটেলাইট ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি স্পুটানিক 1। বর্তমানে পৃথিবীর অ্যাক্টিভ স্যাটেলাইটের সংখ্যা ৯,৪৯৪টি, যা মেনলি পৃথিবীর লোয়ার আর্থ অরবিট বা লিওতে লঞ্চ করা হয়। কিন্তু স্যাটেলাইটগুলি নির্দিষ্ট সময়ের পরে ডিঅ্যাক্টিভেট হয়ে পড়ে ল্যাক অফ ফুয়েলের জন্য, কিন্তু তাও তারা লিও বা লোয়ার আর্থ অরবিটে প্রদক্ষিণ করতে পারে। আর এই সব ডিঅ্যাক্টিভ স্যাটেলাইটগুলি ক্রমশ স্পেস ডেব্রিজ বা স্পেস জাঙ্কে পরিণত হয়। কিছু কিছু স্পেস ডেব্রিজ আছে যারা হাজার হাজার বছর ধরে আর্থ অরবিটে প্রদক্ষিণ করতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো কিভাবে এই সব স্পেস ডেব্রিজগুলি আস্তে আস্তে গ্লোবাল থ্রেটে পরিণত হচ্ছে এবং মহাকাশের গবেষণাকে নষ্ট করে দিচ্ছে। হোয়াট ইজ স্পেস ডেব্রিজ অর স্পেস জাঙ্ক? স্পেস ডেব্রিজ হলো মেনলি হিউম্যান মেড অবজেক্টস, যেগুলি পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করছে, যার কার্যক্ষমতা নিষ্ক্রিয় হয়ে গেছে। যেমন অ্যাস্ট্রোনটদের স্পেসক্রাফটে ইউজ করা টুলস বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, বা দুটি স্যাটেলাইট ধাক্কা লাগার পর যে ধ্বংসাবশেষ হয় তাও হতে পারে। এছাড়াও আনইউজড স্যাটেলাইট, যেগুলি পৃথিবীর লোয়ার আর্থ অরবিটে প্রদক্ষিণ করছে। মেন রিজনস অফ স্পেস ডেব্রিজ। স্পেস ডেব্রিজের প্রধান কারণ হলো স্যাটেলাইট কলিশন। একটা নির্দিষ্ট সময় পর স্যাটেলাইটগুলি তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে। ল্যাক অফ ফুয়েলের কারণে সেগুলি নিজস্ব কক্ষপথ ছেড়ে অন্য কক্ষপথে চলে যায়। এর কারণে অন্য স্যাটেলাইটের সাথে ধাক্কা লাগে, যার ফলে তৈরি হয় প্রচুর পরিমাণে স্পেস ডেব্রিজ। এরকমই ঘটনা ঘটে 2013 সালে, যখন রাশিয়ান স্যাটেলাইট কসমোস ইরিডিয়াম চাইনিজ স্যাটেলাইট পেঙ্গুইন 1Cর সাথে ধাক্কা খায়, যার ফলে প্রায় 40,000-এরও বেশি স্পেস ডেব্রিজ তৈরি হয়েছে মহাকাশে। এছাড়াও আরও একটি কারণ হলো নির্দিষ্ট সময় পর স্যাটেলাইটগুলির পর্যাপ্ত ফুয়েলের অভাবে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলীয় চাপে সেগুলি ভেঙে যায়, যার ফলেও তৈরি হয় স্পেস ডেব্রিজ। হাউ স্পেস ডেব্রিজ ইজ হার্মিং স্পেস রিসার্চ? অ্যাজ পার ইউরোপিয়ান স্পেস এজেন্সির রিপোর্ট অনুযায়ী, মহাকাশে 1 সেন্টিমিটারের বড় স্পেস ডেব্রিজের সংখ্যা 1 মিলিয়নেরও বেশি, যারা 18,000 মাইল প্রতি ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অ্যাজ পার নাসার রিপোর্ট, স্পেস ডেব্রিজের কোনো টুকরো যদি কোনো স্যাটেলাইট বা হিউম্যান স্পেসক্রাফটের ধাক্কা লাগে, তৎক্ষণাৎ সেটি ধ্বংস হয়ে যাবে, যা প্রায় 300 কিলোমিটার গতিবেগে কোনো গাড়ির অ্যাক্সিডেন্টের সমান। ডাজ স্পেস ডেব্রিজ ফল অন আর্থ? ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী প্রত্যেক বছর এই স্পেস ডেব্রিজের টুকরো পৃথিবীতে এসে পড়ে, যার পরিমাণ প্রায় 200 থেকে 400। হাউ টু ট্র্যাক দিস স্পেস ডেব্রিজ? 2025 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও ক্লিয়ার স্পেস এর যৌথ উদ্যোগে ক্লিয়ার স্পেস মিশন 1 লঞ্চ করা হচ্ছে, যা মহাকাশের স্পেস ডেব্রিজগুলিকে ট্র্যাক করবে এবং পৃথিবীর অরবিটের বাইরে এনে তাদের ডিঅরবিট করবে, যা 5 সেন্টিমিটারও বড় স্পেস ডেব্রিজকেও ট্র্যাক করে ডিঅরবিট করতে সক্ষম হবে। এছাড়াও জাপানি স্টার্টআপ কোম্পানি অ্যাস্ট্রোস্কেল স্পেস ডেব্রিজ ক্লিন আপ করার জন্য নতুন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে। এই স্যাটেলাইটগুলিকে হাই ম্যাগনেটিক ফিল্ড লাগানো থাকবে, যা স্পেস ডেব্রিজগুলিকে ট্র্যাক করে সেগুলিকে পৃথিবীর কক্ষপথের বাইরে নিয়ে যাবে। বর্তমান দিনে হিউম্যান স্পেসক্রাফটের জন্য সব থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই সকল স্পেস ডেব্রিজগুলি। যে হারে বর্তমান দিনে প্রত্যেক দেশ তাদের স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে, তাতে ভবিষ্যতে স্পেস ডেব্রিজ সংখ্যা দিন দিন বাড়বে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির রিপোর্ট অনুযায়ী 2030 সালে মহাকাশে অ্যাক্টিভ স্যাটেলাইটের সংখ্যা দাঁড়াবে 60,000-এর কাছাকাছি এবং স্পেস ডেব্রিজ সংখ্যা বেড়ে দাঁড়াবে মোর দ্যান 100 ট্রিলিয়ন। বর্তমানে স্পেস ডেব্রিজ সংখ্যা এতই বাড়তে চলেছে যে মহাকাশে রোবোটিক মিশন, স্যাটেলাইট, হিউম্যান স্পেসক্রাফট যে কোনো সময় তা ধ্বংস করে দিতে পারে এবং ক্রমেই তা গ্লোবাল থ্রেটে পরিণত হচ্ছে। আমাদের এই ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।